السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها، أو كما قال النبي صلى الله عليه وسلم. जनाब सदर मजलिस, काबिल एहतराम उलमाए किराम ও আমার প্রিয় অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আশিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারে ফজিলাতের পাগড়ি দেওয়া অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন এমন জিনিস, এর সাথে যে কেউ যে কোনো দিক দিয়ে জড়িত হয়, আল্লাহর দরবারে তার দাম বেড়ে যায়। কোরআন শরীফের গেলাফ সামান্য টাকার কাপড়, এটাকে আমরা চুমা দেই, সম্মান করি। কেন? এর থেকে কত দামি কাপড় আছে, এটা তো চুমা দিচ্ছে না, সম্মান করতেছি না, এটা করতেছি কি জন্য? এই কাপড়টা কোরআনের সাথে লেগেছিল। কোরআনের যে রেহান, অল্প কয়েক টাকার কাঠ না, আজকাল প্লাস্টিকেরও বের হয়েছে। যাই হোক, কয় টাকা, মূলত বেশি টাকার না, খুব কম টাকা, কিন্তু আমরা এতে পাও লাগতে দেই না, দেই পাও লাগতে দেই, পাকে দূরে রাখি। কেন? এই রেহানের উপরে কোরআন শরীফ রাখা হয়।
তাহলে দেখা গেল কোরআনের সাথে যা জড়িত হইতেছে ওটার দাম বেড়ে যেতেছে। আজকে আপনারা যেখানে আসছেন আপনারাও কিন্তু কোরআনের সাথে জড়িত হয়ে গেছেন। কারণ জানেন যে এখানে কোনো গানও হবে না, কোনো বাদ্য হবে না, কোনো নাটক হবে না, কিছুই হবে না। এখানে যারা হাফেজ হয়ে গেছে, যাদের এই সিনার মধ্যে ছোট্ট একটা কল্প, এই কল্পের মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, কম্পিউটার ফেল মানুষের কল্পের কাছে। সেই তালেব আলেমদেরকে পাগড়ি দেওয়া হবে। এই কথা শুনে যারা আসছেন তারা সকলে কোরআনকে মহব্বত করেন। সেই মহব্বতের বহিঃপ্রকাশ হিসেবে আপনারা এখানে আসছেন। আপনারাও কোরআনের সাথে জড়িত হয়ে গেলেন। আর কোরআন এমন কিতাব, হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই হাদিসে বলা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় কিছু লোকরে অনেক উপরে নিয়ে যাবেন, জান্নাতের উঁচু মর্তবা দান করবেন। আর কিছু লোকরে জাহান্নামের তলদেশে নিয়ে যাবেন। যারা এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআনকে ইজ্জত করবে, এই কোরআনী মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করবে, এই মাদ্রাসায় ছেলে নাতি নাটকুট দিবে, এই মাদ্রাসায় দান খয়রাত সহযোগিতা করবে, এরা সবাই কোরআনের আশেক। সবাই কি কোরআনের আশেক। কোরআন এক সময় আসমানে উঠে যাবে, তো কোরআন একা উঠবে না। কোরআন একা উঠবে না। এই কোরআনকে যারা মহব্বত করত, কোরআনকে মহব্বত করার অর্থ হলো ছেলেকে হাফেজ বানানো, আলেম বানানো, মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসার জন্য দোয়া করা, মাদ্রাসায় তৌফিক অনুযায়ী সাহায্য সহানুভূতি করা, এই হলো কোরআনের মহব্বতের আলামত। তো কোরআন যখন উঠবে একা উঠবে না। যারা কোরআনকে মহব্বত করতো দুনিয়ায়, তাদেরকে নিয়ে উঠবে এবং আল্লাহর কাছে জোরদার সুপারিশ করবে, আল্লাহ আমি যদি তোমার কালাম হয়ে থাকি, এই লোকগুলো আমাকে মহব্বত করছে, শীতের রাত্রে আমার মহব্বতে তারা মাঠের মধ্যে বসেছিল, কাজেই আমি কোরআন সাফায়াত করতেছি, এই লোকগুলোকে মাফ করে বেহেশতে দিতে হবে। তা না হলে তোমার কালাম থেকে আমাকে বাদ দিয়ে দাও। এইরকম জোরদার সাফায়াত করবে আল্লাহ, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তো আমাকে যারা যারা মহব্বত করছে এদের সবাইকে মাফ করে দিতে হবে এবং এদেরকে জান্নাত দিতে হবে। আমরা চাই না জান্নাত? আর যারা আমাকে মহব্বত করে নাই, আমাকে টেড়া নজরে দেখছে, কোরআন পড়লে কি হবে, কোরআন পড়লে কি হবে,
অনেকে বলে কি হবে, কেমনে খাইবে, কোরআন পড়লে কেমনে খাইবে, নানান কথা বলে। এমনকি অনেকে বলে এই কোরআনী মাদ্রাসাগুলোকে তারা বলে যে এটা হলো জঙ্গি তৈরির কারখানা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা যে বলবে তার ঈমান থাকবে? 1400 বছর পর্যন্ত এই মাদ্রাসাগুলো ছিল, নবীজির থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে। কোনদিন এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় নাই। এখান থেকে এমন লোক তৈরি হয়েছে, তারা একটা মানুষ দুনিয়ায় যখন আসছে তখন থেকে নিয়ে হাসরের ময়দানে তাকে জান্নাতে ঢুকাই দেওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে। এখানে এমন আল্লাহওয়ালা তৈরি হয় যারা একটা মানুষ দুনিয়া আসার পরের থেকে নিয়ে কোন পর্যন্ত, জান্নাতে ঢুকাই দেওয়া পর্যন্ত, পৌঁছে দেওয়া পর্যন্ত আপনাদের সাহায্যে থাকবে। আপনি যখন দুনিয়া আসছেন, এই হুজুররা আপনার ডাইন কানে আজান দিছে, আপনার বাম কানে ইকামত দিছে। প্রথম দিন আপনার কলবের মধ্যে আল্লাহর একত্ববাদ ঢুকাই দিছে। আমাদের প্রিয় নবী যে নবী, তার নবুয়ত আপনাদের কলবের মধ্যে ঢুকাই দিছে। বলবেন আমরা তো কিচ্ছু বুঝি নাই, আমি কেবল দুনিয়া আসছি, আমি কি বুঝবো আল্লাহর একত্ববাদ। অনেকে মনে করতে পারে, আপনাদের বোঝার দরকার নেই। আপনারা তো ওষুধ খান, ডাক্তারের লেখে না? এই ওষুধের সকল গুণাগুণ কি আপনারা জানেন? ডাক্তার লিখছে খাইতেছে, কিন্তু ওষুধ কাজ করতেছে কিনা, আল্লাহর হুকুমে ওষুধগুলো আপনার বডির মধ্যে কাজ করতেছে কিনা আপনি কিন্তু জানেন না। এই ক্যাপসুলের কি কি ফায়দা, এই ট্যাবলেটের কি কি ফায়দা জানেন না। খাইতেছেন, স্বাস্থ্য ভালো হয়ে যেতেছে, রোগ ব্যাধি দূর হয়ে যেতেছে, কিন্তু আপনি জানেন না। দেখা গেল আপনার জানা ছাড়াও কি হয়, উপকার হয়। ঠিক ওই শিশু, সে আল্লাহর একত্ববাদ কি জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী বোঝে না। কিন্তু এই যে পয়লা দিন তার কানে এই আওয়াজটা দেওয়া হলো, কানের রাস্তা দিয়ে কলবের মধ্যে, হার্টের মধ্যে পৌঁছাই দেওয়া হলো, এই বাচ্চা বড় হয়ে কোনদিন নাস্তিক হবে না, কোনদিন নাস্তিক হবে না, আল্লাহকে অস্বীকার করবে না, আলেম ওলামাকে গালি দিবে না, ইসলামকে সমালোচনা করবে না। সে অর্থ বোঝে নাই, আজকে দুনিয়া আসছে, অর্থ কি বুঝবে? কিন্তু এই যে তার কানের রাস্তা দিয়ে আল্লাহর একত্ববাদ তার দিলে বসাই দেওয়া হলো, এটা পুরা জীবন ভর তার মধ্যে তাসির করবে। সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। মাদ্রাসাকে জঙ্গি প্রতিষ্ঠান বলবে না, যে তার মুখে আসবে না। এটা এগুলো কারা বলে? যারা মডার্ন পরিবারের লোক, ছোটকালে তাদের কানে আজান পড়ে নাই, বাম কানে ইকামত পড়ে নাই, ছোটকালে তারা বঞ্চিত ছিল, আজান ইকামত থেকে কি ছিল? বঞ্চিত ছিল। তারাই এই কোরআনের বিরুদ্ধে কথা বলে।
আপনি তাদের জিন্দেগি স্টাডি করেন, খবর নেন। যারা কোরআনের বিরুদ্ধে সংসদে কথা বলে তাদের ব্যক্তিগত জীবনের খবর নেন। ছোটকালে এর কানে আজান ইকামত দেওয়া হয়েছিল কিনা তো পাইবেন না, দেওয়া হয় নাই। আজান ইকামত ওর নসিবে হয় নাই, ওর নসিবে তাই সে কোরআনের দুশ্মন হয়ে গেছে, কোরআনের শিক্ষা চায় না। মাদ্রাসায় টাকা দিতে চায় না, উল্টা বলে এখানে পড়লে কেমনে খাইবা। আমাদের ছাত্রদের কানে কানে শয়তানি বুদ্ধি দেয়, তুমি যারা পড়তেছো মাদ্রাসায় খাইবা কেমনে। আমরাও যখন ছোট ছিলাম এই বাচ্চাদের মতো, আমাদেরকে অনেকে এই কথাটা বলছে যে এই লাইন পড়তে আইছো খাইবা কেমনে। আল্লাহ মেহরবানি করছে, তাদের কথা আমরা ধরি নাই, তাদের কথা আমাদের দিল কবুল করে নাই, অন্তর সায় দেয় নাই যে আল্লাহর কালাম পড়বো। রিজিকের মালিক আল্লাহ, তিনি খাওয়াবেন না কিভাবে হয়। আল্লাহর কালাম পড়বো, আমার রিজিকের মালিক কে? আল্লাহ। চাকরি খাওয়ায় না, ব্যবসা খাওয়ায় না, জমি খাওয়ায় না, এগুলো আল্লাহর পিয়ন। যেগুলোর মাধ্যমে আমরা আয় রোজগার করি এগুলো কি? আল্লাহর পিয়ন। আল্লাহ পর্দার আড়ালে রাখছেন নিজেকে, দিবেন তিনি, সবকিছু করবেন তিনি, কিন্তু মাধ্যম দিয়ে করবেন। তিনি সরাসরি মানুষ তৈরি করতে পারেন না? পারেন? বাবা আদমকে সরাসরি বানাইছেন না? কিন্তু এখন তিনি কি সিস্টেম করে দিচ্ছেন? মাধ্যম, বাপ মার মাধ্যমে আসবে, ঠিক কিনা? পারে, করে দেখাই দিছে। আদমকে করছে, কোন পুরুষ মহিলা লাগে না। মা হাওয়াকে করছে, শুধু পুরুষ থেকে, কোন মহিলা নেই, শুধু পুরুষ থেকে। ঈসা আলাইহিস সালামকে করছে শুধু মহিলা থেকে, কোন পুরুষ নেই। সব রকম করে দেখাচ্ছে না? কিন্তু তার সাধারণ নিয়ম কি? বাপ্পার মাধ্যমে তিনি করবেন। এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানির মধ্যে তিনি এমন নকশা তৈরি করবেন, এর থেকে উত্তম কোন নকশা, উত্তম কোন আকৃতি দুনিয়াতে নেই। এক ফোঁটা নাপাক পানি, পানির মধ্যে কেউ নকশা আঁকতে পারে? দুনিয়ার কোন বিজ্ঞানী, কোন শক্তি পানির মধ্যে নকশা আঁকতে পারে? আল্লাহ পারে। আমরা সবাই বাপের এক ফোঁটা পানির দ্বারা হয়েছি। ওই এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ সুন্দর চেহারা দান করছেন। কবিরা যতই বলুক চাঁদের প্রশংসা, গোলাপ ফুলের প্রশংসা, কিন্তু আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম আকৃতি দিয়ে। এর উপরে কোন আকৃতি নেই। তাফসীরে লিখছে ৮০,০০০ মাখলুক
পানিতে স্থলে মিলে ৮০,০০০ মাখলুক, এর মধ্যে শ্রেষ্ঠ বানাইছে কাকে? ওই ১ ফোঁটা নাপাক পানি দিয়ে যারা বানাইছিল, যাকে সর্বোত্তম আকৃতি দান করছে, তাকে বানাইছে কি? সবচেয়ে দামি, সবচেয়ে দামি। তার প্রমাণ কি? বাবা আদমকে যখন বানাইলেন তো নূরের তৈরি, ফেরেশতাকেও বললেন সিজদা করো, আগুনের তৈরি ইবলিসকেও বললেন সিজদা করো। এই 3টা মাখলুক হলো মেইন। এর মধ্যে ফার্স্ট হলো মাটির তৈরি মানুষ, সেকেন্ড হলো নূরের তৈরি ফেরেশতা, থার্ড হলো আগুনের তৈরি জিন। তো আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাকে, আগুনের তৈরি জিনকে, ইবলিসকে কি বললেন? আদমকে সিজদা করব। ওটা কিন্তু ইবাদতের সিজদা না, ওটা কিসের সিজদা? সম্মান দেখানোর সিজদা। সিজদা 2 রকম, এটা আল্লাহর ইবাদত, আরটা হলো সম্মান দেখানো। সম্মান দেখানোর সিজদা আগে শরিয়াতে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরিয়াতে জায়েজ নেই। প্রিয় নবীজি বলেন, আমি শেষ নবী, আমার উপর যে কিতাব নাযিল হয়েছে শেষ কিতাব, আমার শরিয়াতে যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ হইতো, তাহলে আমি মা বোনদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আমার শরিয়াতে মানুষের জন্য সিজদা করা জায়েজ রাখা হয় নাই। কেন? এই ধর্ম চলবে কিয়ামত পর্যন্ত, আর কোন নবী আসবে না। এই ধর্ম চলবে কিয়ামত পর্যন্ত, আর কোন নবী আসবে না। তাহলে শিরকের যত লাইন আছে, শিরকের যত চোরা পথ আছে, সব বন্ধ করে দিচ্ছে। এই জন্য এই সম্মান দেখানো সিজদা সব নবীর জামানা জায়েজ ছিল, আমাদের নবীর জামানা এসে হারাম হয়ে গেছে। ছবি তোলা আগে জায়েজ ছিল, আমাদের নবীর সময় এসে হারাম হয়ে গেছে। পয়লা ছবি তুলবে স্মৃতি মনে রাখতে। কি মনে রাখতে? স্মৃতি। তার কয়েকদিন পরে ওরা সিজদা করবে, ওর ইবাদত শুরু করে দিবে, দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ছবি নিষেধ। একমাত্র কারো ঠেকা হলে তাকে আল্লাহ পারমিশন দিচ্ছেন। কারো যদি ঠেকা হয়ে যায়, সে হজে যাবে, উমরায় যাবে, চিকিৎসার জন্য বিদেশে যাবে, ব্যবসার জন্য বিদেশে যাবে, তো পাসপোর্ট ভিসা লাগবে না? তো পাসপোর্ট ভিসা ছবি ছাড়া হয়? জাতীয় পরিচয়পত্র করতে ছবি লাগে না? ছবি ছাড়া হয়? এইসব জায়গায় যদি কেউ ছবি তোলে, তো ওলামারা ফতোয়া দিচ্ছেন তার কোনো গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না, সে ঠেকায় পড়ে করছে। তার উদাহরণ কিরকম? মরা মুরগি খাওয়া কি জায়েজ আছে? কিন্তু যে কয়েকদিন না খেয়ে আছে, হালাল রিজিকের কোনো ব্যবস্থা হলো না, এখন সে মরার উপক্রম। এখন ডাস্টবিন থেকে একটা মরা মুরগি এনে খাওয়া ছাড়া তার জান বাঁচানোর আর কোনো উপায় নেই। সেই লোকটার জন্য জায়েজ আছে কিনা? তার হালাল রিজিকের কোনো ব্যবস্থা হয়নি। ডাস্টবিনে অনেক মরা মুরগি পড়ে থাকে, তার জন্য জায়েজ হবে কিনা? এমনি মরা মুরগি হারাম, ওই লোকটার জন্য কি হালাল? ছবি হারাম, কিন্তু তার ঠেকা হয়েছে
আল্লাহ বান্দাকে ঠেকার মধ্যে ফেলে না, আল্লাহ বান্দাকে বিপদে ফেলে না, তার জন্য জায়েজ করে দেয়। এই মাহফিলে কোনো ঠেকা আছে ছবি তোলার? ছবি না তুললে আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে থানায় কেস হয়ে যাবে, এরকম কোন আইন আছে নাকি? তাহলে এখানে ছবি কেন তুলব? এই জন্য হাউস করে শখ করে কেউ কোনোদিন ছবি তুলবেন না, শুধু মাহফিলে না, কোন সময় তুলবেন না। এটা ইহুদিরা গবেষণা করছে যে মুসলমানদেরকে আল্লাহ থেকে কিভাবে দূরে সরানো যায়, গবেষণা করছে। গবেষণা করে একটা হাদিস পাইছে, যারা ছবি তোলে তারা আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, তাদের উপরে আল্লাহ লানত। এটা যারা গবেষণা করে আমাদের হাদিসে পাইছে, তাই খুব কৌশলে আমাদের মোবাইলের মধ্যে ক্যামেরা ঢুকাই দিচ্ছে, ক্যামেরা ঢুকাই দিচ্ছে, ছবি তোল আর আল্লাহর রহমত থেকে দূর হয়ে যা, তাহলে আমরা কাফেররা তোদেরকে গোলাম বানাইতে পারবো। যতদিন মুসলমানদের সাথে আল্লাহর রহমত থাকে তাদেরকে গোলাম বানাইতে পারে? যে মুসলমানের সাথে আল্লাহর সাহায্য আছে সেই মুসলমানকে গোলাম বানানো যায়? তাদের গোলাম বানাইতে হলে আগে আল্লাহর রহমত থেকে দূরে সরাইতে হবে। দূরে সরানোর পদ্ধতি বের করছে কি? আমাদেরকে ছবি তুলতে লাগাই দিচ্ছে। ছবি তোল, তাহলে আল্লাহর কাছে তোর কোনো দাম থাকবে না, আল্লাহ তোর কোনো ইবাদত কবুল করবে না, আল্লাহ তোকে কোনো সাহায্য করবে না, আল্লাহ তোর বিপদ দূর করবে না। তখন সহজে তোরা কাফেরদের গোলাম হয়ে যাবি। বুঝছেন তাদের প্ল্যানটা? বুঝছেন? শত্রুদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ রহমত থেকে দূরে নেওয়ার জন্য তারা এই মোবাইলের মধ্যে পুরা টেলিভিশন ঢুকাই দিছে, পুরা সিনেমা ঢুকাই দিছে। এই জন্য মোবাইলে কথা বলা ছাড়া আর কোনো কাজ করবেন না। সবচেয়ে ভালো টাচ মোবাইল ব্যবহারই না করলেন, এটা সবচেয়ে ভালো। থাকলেই বিভিন্ন গুনাহ হয়। গেমস খেলে, গেমস খেলা কি জায়েজ আছে? হারাম, হারাম। একটা ছেলের কালকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সে আজকে খেলা করবে? বলেন, খেলা করবে? অনেক বুড়া মানুষ কালকে হয়তো কবরে চলে যাবে, সেখানে তার পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা। মা রব্বুক, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, পরীক্ষা দিতে হবে। বুড়া মানুষ কালকে হয়তো কবরে যাবে, তাকে পরীক্ষা দিতে হবে। ইহুদিরা সেই বুড়াটারে গেমস খেলতে লাগাই দিছে। এই বুড়া মানুষ চোখে দেখে না, হাই পাওয়ারের চশমা দিয়ে গেমস খেলতেছে, অথচ কালকে তার ফাইনাল পরীক্ষা, কবরে ফাইনাল পরীক্ষা। সে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কি নিচ্ছে? গেমস খেলতেছে। বলেন নাউযুবিল্লাহ। শত্রু থেকে হুঁশিয়ার থাকতে হবে। শত্রু থেকে হুঁশিয়ার থাকবে। শত্রু তবে করবেই। যত নামি দামি খাবার তারা পাঠাই দিতে, বিদেশ থেকে যত নামি দামি চকলেট, চিপস, যত রকম নামি দামি খাবার আসতেছে, প্রত্যেকটা খাবারের মধ্যে তারা শুকর মিশাই দিছে। কি মিশাই দিবে? শুকর। কেন? তারা জানে তারা কিন্তু শুকরের গোশত খায়, চর্বি খায় না। শুকরের চর্বি খুব ক্ষতিকর, এগুলো আমাদেরকে খাওয়ায়।
তারা গবেষণা করে দেখছে যে মুসলমানদের খাদ্য যদি হারাম হয়, মুসলমানদের খাদ্য যদি হারাম হয়, মুসলমানরা যে হারাম জিনিস খায়, তাহলে তাদের কোনো ইবাদত কবুল হবে না, তাদের কোনো দোয়া কবুল হবে না, তারা আল্লাহ সাহায্য পাবে না। এই জন্য তারা যত নামি দামি খাবার পাঠাই দিতে লন্ডন আমেরিকা থেকে সবটার মধ্যে শুকর আছে, সবটার মধ্যে শুকর আছে। আন্তর্জাতিক আইন আপনি কি দিয়ে বানাইছেন ওটা ওর গায়ে লিখতে হবে, এটা আন্তর্জাতিক আইন। এইখানে তারা চালাকি করছে। কি চালাকি করছে? শুকরের এক এক পার্টসের বিনিময় তারা এক একটা ই কোড বানাইছে। ইংরেজিতে একটা অক্ষর আছে না, ই, এ বি সি ডি, ই কোড বানাইছে, ই কোড বানাইছে। কথার কথা আমি উদাহরণস্বরূপ বলতেছি যে 210, ই 210 এর দ্বারা বোঝাইছে শুকরের চর্বি। ই 220 শুকরের রক্ত। ই 250 শুকরের নাড়ি বুড়ি। এরকম ই কোড ব্যবহার করছে। কিন্তু মুসলমানরা কোনো কিছু খাওয়ার আগে ওর মধ্যে ই কোড কি এটা কি দেখে? মুসলমানরা দামি দামি মজাদার খানা যখন খায়, মজাদার চকলেট এক এক প্যাকেটের দাম 5,000 টাকা, এই চকলেট যখন মজা করে খায়, চকলেটের গায়ে ই কোড কি আছে দেখেন। এই 2-1 দিন আগে চোখের একজন বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার, এনার নাম হলো ডাক্তার গোলাম হায়দার সাহেব, ধানমন্ডি বসেন উনি, বা হারুনাইতে বসেন। উনি আমাকে একটা সংবাদ শুনলেন, ঔষধ কোম্পানির পক্ষ থেকে ডাক্তারদেরকে চকলেটের প্যাকেট বিতরণ করা হইতেছে। ডাক্তাররা মহা খুশি, বিদেশি চকলেট, খুব দামি চকলেট, খুব খুশি। উনি আবার আমার বয়ান শোনেন, ই কোড সম্পর্কে উনি বুঝেন। উনি আগে ই কোড দেখছেন, ই কোড দেখে বুঝছে যে এই চকলেটের মধ্যে শুকরের চর্বি আছে। তখন উনি ওই লোকগুলোকে ধরছে, তোমরা এই চকলেট বিতরণ করতেছ, এর মধ্যে তো শুকরের চর্বি। স্যার আমরা তো এগুলো জানি না, আমাদের কোম্পানিতে পাঠাইছে। উনি কোম্পানিতে ফোন করছে, এর মধ্যে ই কোড দেখছেন আপনারা, ই এত আছে, এটার অর্থ তো শুকরের চর্বি, এটা আপনারা মুসলমানদের খাওয়াইতেছেন। তখন তারা ওনার কাছে ওয়াদা দিছে, স্যার আমরা সব চকলেট উড্ডর করব, আমরা বুঝি নাই, আমরা জানতাম না। ই কোড যে একটা আছে এটাও দেখতে হয়, আমরা জানতাম না। আপনারা আজকে জানলেন না? কোনো কিছু খাওয়ার আগে ই কোড দেখে নেবেন, ই কোড দেখে নেবেন। এবং আমার ওয়েবসাইটে, আমার একটা ওয়েবসাইট আছে যার নাম হলো darsemansoor.com, darsemansoor.com। ওখানে শুকর বুঝায় এমন ই কোডগুলো আমি দিয়ে দিছি, যাদের নেট আছে ওখানে দেখে নেবেন, দেখে নেবেন। এ তো বিদেশের কথা বললাম, আপনি বাংলাদেশ চিন্তা করেন। আমাদের দেশে কয়েক জায়গায় ধরা পড়ছে, কয়েক জায়গায় চিটাগাং পোর্টে ধরা পড়ছে। ধামরাই একটা তেল বানানোর কোম্পানি কেবিসি এগ্রো, কি নাম? কেবিসি এগ্রো। সেখানে 3 লক্ষ টন শুকর পাইছে,
র্যাবেরা সেখানে 3 লক্ষ টন কি পাইছে, শুকর পাইছে। কি করো তোমরা এটা? এটা গলায় গলায় আমরা তেলের সাথে মিশাই, সয়াবিনের তেল, পাম অয়েল, কোড়ার তেল। কোড়ার তেল বোঝেন না, যেটাকে রাইস ব্র্যান্ড বলে, রাইস ব্র্যান্ড, এর সাথে আমরা মিশাই। শুকর বিদেশটা আরে খুব সস্তা দামে। বিদেশের শুকরের ফার্ম আছে, লক্ষ লক্ষ ফার্ম। তাদের তো শরীয়ত নেই, তারা শুকর পালে বেচে। এগুলো সস্তা কিনে এনে এই তেলের মধ্যে দিয়ে সেই তেল বেচতেছে 80 টাকা 90 টাকা। আর সেই নাপাক তেল আমরা খেয়ে আমাদের ইবাদত বন্দেগী সব নষ্ট করতেছি। এই জন্য আমি ভাইদেরকে বলি যে আপনারা এই সয়াবিন, পাম অয়েল, পোড়ার তেল এগুলো বর্জন করেন। কারণ ধরা পড়ছে 3-4টা কোম্পানি, বাকিগুলো করে না। তার দলিল কি? সেগুলো ধরা পড়ে নাই, তারা আগেই সাবধান হয়ে গেছে। এই কাজ করে সবাই, পর্দা ফেলানোর জন্য এই কাজ সব কোম্পানি করে। এই জন্য এগুলো বাদ দেন, নিজেরা সরিষার তেলের মিল দেন, মিল দিয়ে নিজেরা সরিষা ভাঙায় সেটা খান। তরকারির মজা হবে এবং সয়াবিন থেকে অল্প লাগবে, কম লাগবে। তরকারির মজা হবে, মজা হোক বা না হোক, আসল কথা হলো হালাল খাইলে। নবীজি বলছেন আমার যে কোনো উম্মত 3টা কাজ করবে সে জান্নাতে যাবে। কি? মান আকালা তাইয়িবান, আমার যে উম্মত হালাল খানা খাবে, ওয়া আমিলা বিসুন্নাতিন, সুন্নত অনুযায়ী আমি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমল করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, এবং তার দ্বারা কারোর ক্ষতি হবে না। সে কাউকে পারলে উপকার করবে, পারলে কিন্তু সে ক্ষতি করবে না কাউকে, কোন অবস্থাতে সে অন্য ভাইকে ক্ষতি করবে না। কয়টা হলো? 3টা। নবীজি বলেন এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দায়িত্ব নিচ্ছি, আল্লাহ তাকে জান্নাত দান করবে। 1 নম্বর শর্ত দিচ্ছে হালাল খাইতে হবে। আমরা বিদেশ থেকে যা আনতেছি মজাদার, সব হারাম। আবার দেশে যে তেল খাইতেছি এটা হারাম। এই হারামতে বাঁচতে হলে নিজেরা সরিষা ভাঙ্গাইয়ে তেল বানানো ছাড়া একটু কষ্ট করতে হবে। আল্লাহ জান্নাত চাই, একদম ঘুমাই হবে না, একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট করতে আমরা রাজি নেই? আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দোজখ থেকে বাঁচার জন্য একটু কষ্ট করতে রাজি নেই আমরা? একটু কষ্ট করতে হবে হালাল খাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি লম্বা কথা বলতে চাই না, খুব সংক্ষেপে একটু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআন হাদিস নাযিল করছেন, এর ইলম শিক্ষা করাকে কি করছেন? ফরজ না নফল? ফরজ। কিন্তু এই ফরজের মধ্যে 2টা ভাগ আছে। ইলম শিক্ষা করা ফরজ, এর মধ্যে কি আছে? ভাগ আছে। একটা ভাগ আছে যেটাকে ফরজে আইন বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাস্তায় কেউ উঠাউটি করবেন না, দিনই মাহফিল থেকে উঠাউটি করলে গুনাহ হয়। প্রত্যেক দিন কি মাহফিল হবে? আর আমি কমজোর মানুষ, অসুস্থ মানুষ, আমি লম্বা কথা বলতেও পারবো না, অল্প কয়েকটা কথা বলবো। এটাও যদি আপনারা না শোনেন তাহলে মাহফিল ডাকছেন কেন?
এই জন্য খেয়াল করে শোনে। প্রত্যেক দিন মাহফিল হবে না, প্রত্যেক দিন ওলামা কেরামকে আনা যাবে না। কোরআন শরীফে আছে যে এই ধরনের মাহফিল থেকে চলে যাওয়া নিষেধ। লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু ওয়া ইযা কানু মা'হু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু। 18 পারা সূরা নূর এর শেষ পৃষ্ঠা। এই আয়াত দ্বারা বোঝা যায় যে যখন মুসলমানদের ইজতিমাই কোনো আমল হয় ওখান থেকে উঠে যাওয়া নিষেধ, গুনাহের কাজ। তা আমরা কি গুনাহ কামাইতে আছি তো সব কামাইতে আছি? তো ইলমের দুটা ভাগ আছে। একটা ভাগের নাম হলো ফরজে আইন, কি সবার জন্য বাধ্যতামূলক। আর একটা ভাগ আছে ফরজে কিফায়া। আর একটা কি, কিছু লোক যদি শেখে সমাজের সবাই গুনাহ থেকে বেঁচে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। ফরজে কিফায়া। জানাজা নামাজ কি কিছু লোক পড়লে পুরা গ্রামবাসী গুনাহ থেকে বেঁচে যায় না? কেউ যদি না পড়ে সবাই গুনাহ করে, কিছু লোক পড়লে সবাই বেঁচে যাবে। ঠিক ইলমের একটা স্তর আছে যে কিছু লোক শিখলে সবাই বেঁচে যায়, ওটাকে কি বলে? ফরজে কিফায়া। এটা কোনটা? মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, শাইখুল হাদিস হওয়া, শাইখুল তাফসীর হওয়া, এগুলো হলো ফরজে কিফায়া। আমার কথা বুঝতেছেন? ফরজে কিফায়া। আর 5-6টা পয়েন্ট আছে, এটা হলো ফরজে আইন, সকলের জন্য বাধ্যতামূলক, শিখতেই হবে। হাসরের ময়দানে ওটা প্রশ্ন করা হবে। কবরে ইমানের প্রশ্ন হবে, হাসরের ময়দানে আমলের প্রশ্ন করা হবে। সেখানে এই ফরজ ইলম আপনি শিখছিলেন কিনা আপনাকে জিজ্ঞাসা করা হবে। মাদ্রাসায় পড়ে শেখা জরুরি না, আপনি যেখান থেকে শেখেন, তবলিগে যায় শেখেন, খানকায় যায় শেখেন, কোন আলেমের কাছে যায় শেখেন, যেভাবে শেখেন। আল্লাহ মাদ্রাসায় পড়ে শিখতে হবে তা বাধ্যতামূলক করে নাই, সবার দ্বারা সম্ভবপর না। অনেকে কর্মজীবনে চলে গেছে, তার মাদ্রাসায় 24 ঘন্টা থাকা সম্ভবপর না, তারা কি ইলম থেকে বঞ্চিত থাকবে? তারা তবলিগে সময় লাগাবে, কোন খানকায় যাবে বা এরকম মাহফিলের মধ্যে আসবে, ওইখান থেকে শিখে ফেলবে। কিন্তু শিখতে হবে ফরজে আইন, যেটা শিখতে হবে। বলেন তো ফরজে আইন কি কি? শিরক মুক্ত ঈমান অর্জন করা। ফরজে আইন যে কয়েকটা বিষয় আছে, তার 1 নম্বরটা কি? শিরক মুক্ত। শুধু ঈমান চলবে না, শিরক মুক্ত, শিরক থেকে খালি, এরকম ঈমান লাগবে। যারা মাজারে মাজারে ঘোরে, মাজারে প্রার্থনা করে, মাজারে সিজদা করে, মাজারে তওয়াব করে, মাজারে মান্নত মারে, এরা সব শিরক করতেছে, ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। সমাজে বহু শিরক আছে, বহু শিরক আছে, আমরা না বুঝে করতেছি। ধর্ম যার যার, উৎসব সবার, শিরক। তাহলে আমাদের পূজা দেখতে হবে, পূজা উৎসব না, এটা দেখতে হবে। গেলে আমাদের ঈমান থাকবে? পূজায় গেলে ঈমান থাকবে? তাহলে এই কথার কি অর্থ? ধর্ম যার যার, উৎসব সবার, নাউযুবিল্লাহ। বহুত শিরক আছে। নবীদিকে নূরের তৈরি মনে করা, নবীদিকে হাজির নাজির মনে করা, শিরক। শিরক।
দোকান আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, এগুলো শিরক। জমিন খাওয়ায় না, দোকান খাওয়ায় না, হ্যাঁ, ব্যবসা খাওয়ায় না, খাওয়ায় কে? আপনি যারা মনে করতেছেন খাওয়ায়, ও তো পিওর পিওর পৌঁছানেওয়ালা, দেনেওয়ালা না। পিওনের কাজ কি? পৌঁছাই দিবে, দিবে না। পিওন আপনার বাড়িতে টাকা দিয়ে যায়, কিন্তু ওকে পকেট তো দিল না। আপনার ছেলে বিদেশে পাঠাইছে, হ্যাঁ, আপনার ছেলে পাঠাইছে। তাহলে এগুলোকে যদি কেউ দেনেওয়ালা মনে করে, তার ইমান নষ্ট হয়ে যাবে। এক নম্বর হলো এটা। ফরজে আইন যে কয়েকটা বিষয় আছে, তার এক নম্বর কি? শিরক মুক্ত ঈমান। এই ঈমানের এত ফজিলত, এই ঈমানটুকু যদি আপনার কাছে থাকে শিরক মুক্ত, আর কোনো আমল নেই, কোনো আমল নেই, শুধু এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু শিরক মুক্ত ঈমান যদি আপনার কাছে না থাকে, আপনার ঈমান যদি গলত হয়ে যায়, আল্লাহর দরবারে না টেকে, আল্লাহর কষ্টি পাথরে না টেকে, তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো সব মাটি হয়ে যাবে। ঈমান যদি আল্লাহর দরবারে না টেকে, আপনার সমস্ত ইবাদত কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। কোনটা 4 পয়সা মূল্য হবে না। হ্যাঁ, ঈমান যদি টেকে, তাহলে আমলেরও দাম আছে। আর ঈমান না টিকলে আমল অটোমেটিক বাতিল। আমার কথা বুঝতেছেন? যারা বরাবর ঈমানদার থাকবে, যার নিচে আর ঈমান নেই, বিশ্বাসের সর্বনিম্ন স্তর, একে বলে যারা বরাবর ঈমান। এই ঈমান যার থাকবে, আল্লাহ তাকেও জান্নাত দিবেন, এবং এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দিবেন। তাহলে ফরজে আইনের 1 নম্বর কি? 2 নম্বর হলো ইবাদত সুন্নত মতো করা। ইবাদত, এই আযান, ইকামত, উযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এগুলো ইবাদত। এগুলো কি? ইবাদত। এইগুলো নবীদের তরিকা, হুবহু নবীদের তরিকায় করা। আজকে আযানের মধ্যে সুন্নত নেই, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ওই শুনে রাখেন, ব্যাখ্যা হুজুরদের কাছে জিজ্ঞেস করে যে আযানে কি মূল। ইকামতের মধ্যে সুন্নত নেই। আমরা যে নামাজ পড়তেছি, আর একজনটা দেখা দেখি, এর মধ্যে সুন্নত নেই। কি নেই? নামাজে দাঁড়াইতে হয়, দুনো পাও কোন দিক থাকবে? কিবলা দিকে। আমরা দেখ 2 দিকে। হয়েছে? সুন্নত হয়েছে? হাত আমার দিক দেখেন, হাত কান বরাবর তুলতে হয় এইভাবে। আমার হাত দেখা যায়? দেখা যায়? এইভাবে তুলতে হয়। আমরা কেউ তুলি এইভাবে, কেউ তুলি এইভাবে, কেউ তুলি এইভাবে, কেউ তুলি এইভাবে। একজন এক রকম তুলতেছে। সুন্নত কোন? সুন্নত হইতে আমি পুরা নামাজ যদি আলোচনা করি, দেখবেন যে ভুলে ভরা। এই জন্য নামাজের প্রশিক্ষণ নিতে হবে। হুজুরদের কাহিনী নামাজের প্রশিক্ষণ দেন। তা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে নামাজ দিয়ে গেছেন, ওই নামাজ হবে না। আমি একটু ইশারা করলাম, কেন আমাদের নামাজ হইতেছে না, কেন সুন্নত নেই? জীবনের শেষ পর্ব কি? জীবনের শেষ পর্ব কাফন দাফন। শেষ পর্ব কি? এই দুনিয়ার জিন্দেগির শেষ পর্ব কি? কাফন দাফন। এটার মধ্যে সুন্নত আছে? আছে? নেই।
নেই। আমি নমুনা দেখাই দিচ্ছি। আল্লাহর নির্দেশ হলো কারো ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে তাকে কবরে রাখো। 2-4 ঘন্টার মধ্যে কি করো? কবরে রাখো। একটা লোক গভীর রাত্রে মরে গেছে, ওটা তো দেরি করতে হবে। রাত্রে কি লোক পাওয়া যায়? ওটা ভিন্ন কথা। দিনে মারা গেলে 3-4 ঘন্টার মধ্যে দাফন করতে হবে। কারোর জন্য বিলম্ব করা যায় নেই, কারোর জন্য, দুনিয়ার কোন মানুষের জন্য, তার বাপ হোক, বাপের থেকে বড় কে আছে, কারোর জন্য দেরি করা যায় না। বাপ এসে কবর জিয়ারত করবে, শর্ট টাইমে দাফন করতে হবে। স্পষ্ট হাদিস, লা ইয়াহিল্লু লিজিফাতে মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানাই আহলিহি। নবীজি বলেন, কোন মুসলমানের লাশ তার পরিবার পরিজনের মধ্যে আটকায় রাখা হালাল না, জায়েজ না। আমরা দেরি করি কিনা? অমুক আসবে, তার জন্য দেরি, চেহারা দেখাইতে হবে, তার জন্য দেরি, লাশ বরগুনা নিতে হবে, তার জন্য দেরি। বিভিন্ন বাহানায় আমরা দেরি করি কিনা? বলেন, দেরি করি কিনা? শরীয়ত বিরোধী কাজ করে। আল্লাহর মান, আল্লাহর নির্দেশ মতো তাড়াতাড়ি কবরে রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির কবরটা কবর না, জান্নাতের ব্রাঞ্চ, জান্নাতের বাগান। আপনি যত দেরি করতেছেন তাকে জান্নাত থেকে বঞ্চিত করতেছেন। জান্নাত থেকে কি করতেছেন? বঞ্চিত করতেছেন। দেরি করা যাবে না। এমনকি কিতাবে লিখছে, জুমার আগে যদি কাফন দাফন সম্ভবপর হয়, জুমার পরে জানাজা হবে, এই অপেক্ষা করা জায়েজ নেই। জুমার আগে যদি তাকে দাফন করে আসে, জুমার নামাজ ধরা যায়, তাহলে জুমার পরে জানাজা হবে, লোক বেশি হবে, এই কথা বলে দেরি করা জায়েজ নেই। আমি মুফতি সাহেব, আমি শাইখুল হাদিস, আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনারা যাচাই করেন। যদি কারো সন্দেহ থাকে অন্য আলেমদের কাছে যাচাই করেন। ইনশাআল্লাহ যার কাছে যাবেন অধিকাংশ আমার শাগরেদ হবে। যেখানে যাবেন, যে মুফতির কাছে যাবেন, আমার ছাত্র যান, তাকে করেন। এমনকি কিতাবে লিখছে, জানাজা নামাজের পরে কোন কোন জায়গায় চেহারা দেখানোর নিয়ম আছে, আছে কিনা? এটা নিষেধ লিখছে। কেন নিষেধ? যদি জানাজার পরে চেহারা দেখানো হয় বা আলাদা মোনাজাত দেওয়া হয় সবাই মিলে, জানাজার পরে জানাজার নামাজটাই তো মোনাজাত, তা আলাদা মোনাজাত কোত্থেকে দিবে? ওটা তো আল্লাহ দেয় নাই, রসুল শিখায় নাই। অনেকে লেখায় করে, কুমিল্লা অনেকে লেখায় আলাদা মোনাজাত দেয়, জায়েজ নেই। কারণ নামাজটাই দোয়া, আর একটা দোয়া করতে হবে, তাদের দোয়াও করা যাবে না এবং চেহারাও দেখানো যাবে না। চেহারা দেখাইতে হবে জানাজা নামাজের আগে, জানাজা নামাজের আগে। কারণ চেহারা দেখাইতে গেলে অন্তত 15-20 মিনিট নষ্ট হবে। এই 15 মিনিট দেরি করা শরীয়ত অনুমতি দেয় নেই। তাহলে সকালে একটা লোক মারা গেল, আপনি জুমা পর্যন্ত ফেলে রাখলেন, ফ্রিজিং গাড়িতে রাখলেন, তা কিভাবে জায়েজ হলো? 10-20 মিনিট দেরি হবে, এটা অনুমতি দিচ্ছে না শরীয়ত। আর আপনি সকালে মারা গেছে, 10টার মধ্যে সবকিছু করা সম্ভব ছিল, আপনি সেই জানাজা পড়তেছেন জুমার নামাজের পরে। নাজায়েজ ভাবে লোক বাড়াই দিতেন, নাজায়েজ কাজ করে জানাজায় লোক বাড়াই দিতেন। এইভাবে লোক বাড়াইতে বলে নাই, জায়েজ ভাবে অল্প লোক আসুক,
ওদের দোয়াই যথেষ্ট। আর নাজায়েজ ভাবে অনেক লোক আসলো, কোনো কাজে লাগবে না। আর একটা ভুল দেখেন, কবরে রাখতে হবে পুরা শরীরটা কিবলামুখী থাকবে, পুরা শরীরটা প্রতীক থাকবে কিবলামুখী। আমরা যে জীবিত মানুষ শুই সুন্নত তরিকায়, চেহারাও কিবলা দিক থাকে, সিনা বা বুক ওটাও কোন দিক থাকে, কিবলা দিক থাকে। মুর্দাকে কবরে এইভাবে রাখতে হবে, স্পষ্ট হাদিস। চারো মাযহাবে এই মসলা, কোন মাযহাবে এর ব্যতিক্রম নেই। কিন্তু আমরা মুখে বলি একটা, করি আর একটা। মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখিলাম, মুখে বলতে দেন। আর আমরা সবাই দিতে চিৎ করে আর ঘাটটারে একটু মুসড়াই দিচ্ছি কিবলার দিকে। সিনা কোন দিকে? আকাশের দিকে, খালি চেহারা ঘোরাই দিচ্ছে। এটাকে হাদিসের সাথে মিলল? হ্যাঁ, মিলল না তো। তাহলে আপনি কি কইলেন? আপনি যে কইলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রসুলের তরিকা রাখলাম, কই রসুলের তরিকা তো হয় নাই। গলত তরিকা রাখলে ফেরেশতারা বুঝে যে এই লোক নিজেও সুন্নত অনুযায়ী চলে নাই, তার ছেলে মেয়েকেও শেখায় নাই, তাই গলত তরিকা শুয়ে আছে। তার প্রশ্ন উত্তর খুব কঠিন। প্রশ্ন উত্তর কি হয়? আর যদি আপনাকে সুন্নত তরিকায় শোয়া দেখে, হোল বডি কিবলার দিকে, হোল বডি কিবলার দিকে, তাহলে ফেরেশতারা বুঝে এই লোক নিজেও সুন্নতের উপরে ছিল, তার ছেলে পেলেকেও সুন্নত শিখাইছে, যে কারণে কবরে সুন্নত তরিকায় শুইতে পারছে। ফেরেশতার বোঝা হয়ে যায়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এ লোক সুন্নতের উপরে ছিল কিনা তা ফেরেশতারা তার কবরে শোয়া দেখে বুঝতে পারে। তখন তাকে খুব হালকা ভাবে প্রশ্ন করে, খুব হালকা ভাবে, নাম কেউ আসতে প্রশ্ন করে, কঠিন করে করে না। এই তো নবীর তরিকার বলছি, এরা কি জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? তা আমরা চাই না ফেরেশতারা খুব হালকা প্রশ্ন করুক, আমরা পাস করে যাই, এটা চাই না? তাহলে ছেলে পেলেকে সুন্নত শিখাইতে হবে, কিভাবে কবরে রাখতে হয় শিখাইতে হবে। এই ব্যাপারে আমার একটা কিতাব আছে, এই মুর্দারের ব্যাপারে যত মশলা লাগে সব মশলা আছে। ওই কিতাবটার নাম হলো জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন। এই কিতাবটা পড়লে মাইয়েতের ব্যাপারে যত মশলা দরকার সব মশলা আপনার জানা হয়ে যাবে। পকেট সাইজ একটা কিতাব, জীবনের শেষ দিন। তাহলে কবরে রাখতে আমরা ভুল করতেছি কিনা? আর একটা ভুল করতেছি, আমরা মাইয়েতের জন্য যে খতম পড়াই সব রিসার্চ করতে, হাফেজ সাহেবদেরকে টাকা দেয় কিনা? দেয়। কোন মুফতি থেকে ফতোয়া নিছেন, টাকা দিয়ে খতম পড়াইলে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি তারা সব পাবে কিনা কারো কাছে আপনারা জানছেন? ফতোয়া নিয়ে আসেন, সবাই এক ডাকে ফতোয়া দিবে, টাকার বিনিময়ে খতম পড়াইলে খতমের সব ক্যান্সেল হয়ে গেছে, তার বাপ মা রুহে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। সব পৌঁছাইতে হইলে টাকা পয়সার লেনদেন চলবে না, টাকা পয়সার লেনদেন চলবে। আপনি মাদ্রাসায় বলে দেন, মাদ্রাসা এমনি পড়ে দিবে। হেফজোখানায় প্রত্যেক দিন অনেকগুলো খতম হয়, বাপের নামটা দিয়ে দেন, বাপের নামেই কত পড়ে দিবে, বিনা পয়সায় পড়াই দিবে।
আপনার টাকা খরচ করতে মনে চায়, এটা আলাদা দেন। পড়নেওয়ালাকে না, আলাদা দেন, দিয়ে রসিদ দেন, আমি মাদ্রাসায় এত টাকা দান করলাম, ওই খতমের বিনিময়ে না, আলাদা দান। এটা করেন, জরুরি না, করলে করতে পারেন। তাহলে এই একটা ভুল করতেছি, টাকার বিনিময়ে খতম পড়ে দিচ্ছি। আর আল্লাহ এখানে এতটা সহজ করছে যে কুল্লাহ 3 বার পড়লে 1 খতমের সব। তাহলে এইভাবে টাকা দিয়ে খতম পড়ে খতমটা নষ্ট করা, বাতিল করা আর মুর্দাকে বঞ্চিত করা কোনো দরকার আছে? কোনো দরকার। এই একটা ভুল। আর একটা ভুল বলি, কিতাবে লিখছে কারণ মৃত্যু হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে ফারায়েজ বের করে, ইসলামী একটা বন্টন আছে না, ইসলামী বন্টন, ওই ফারায়েজ বের করে প্রত্যেককে তার অংশ বুঝাই দেওয়া। তারপর তারা একসাথে খাবে না আলাদা খাবে, তো তারা আপনি বুঝাই দেন, স্ত্রী 2 আনা পাবে, ছেলে এত পাবে, মেয়ে এত পাবে, বুঝাই দেন। কিন্তু আমাদের দেশে কি এটা করা হয়? মৃত্যুর পরে 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ভাগ করে নাই। একটা লোক মরে গেছে, তারপরে 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ভাগ করে নাই। একজনের হক আরেকজন খাইতেছে, একজনের হক, মেয়েগুলো শ্বশুর বাড়ি চলে গেছে, তো এখান থেকে আয় হইতে, জমিনে ধান হইতে, এর মধ্যে ওই মেয়েগুলোর হক আছে না? এই হকটা কারা খাইতেছে? ভাইরা খাইতেছে। আপনি ওই বাড়িতে বেড়াইতে গেছেন, আপনিও আরেকজনের হক খাই আসলেন, আরেকজনের হক খাই আসলেন। আমাদের হুজুরদেরকে দাওয়াত দিচ্ছে, আমরাও খাই আসতেছি আরেকজনের হক। বন্ধুকে তো দেয় নাই। আজকাল এমন একটা সময় পড়ছে, বাপে এবং ছেলেরা মিলে বোনদেরকে কিভাবে মাহরুম করা যায় তার প্ল্যান তৈরি করে, অথচ তাদেরকে যাতে ঠকানো না হয় এই জন্য আল্লাহ তাদের নামে একটা আলাদা সূরা নাযিল করছে। মহিলাদেরকে যাতে না ঠকানো হয় এই জন্য আল্লাহ তাদের নামে একটা আলাদা সূরা নাযিল করছে, যার নাম হলো সূরাতুন নিসা। কি নাম? সেখানে তাদের অধিকারকে খুলে খুলে বয়ান করছে। কিন্তু আমরা জানি না, ডিগ্রি খুব আছে, এম.কম, বি.কম, যত কম কম ডিগ্রি ছিল সব আছে, এম.কম, বি.কম, সব কম কম এই ডিগ্রি আছে, করোনা দিতে ডিগ্রি নেই। এই জন্য যাদের পিতার ইন্তেকাল হয়ে গেছে, যখন মসলা জানলেন, এটি হলো আসল দিনদারি, আসল দিনদারি এটা। আপনি প্রত্যেক বছর হজে যান, প্রত্যেক রমজানে উমরা যান, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন, এটা আসল দিনদারি না। এই লেনদেনটা হলো আসল দিনদারি। আরেকজনের হক নষ্ট না করা, এটি হলো আসল দিনদারি। আল্লাহর দরবারে দিনদারি মাপা হবে আপনি বান্দার হক ঠিক মতো আদায় করছেন কিনা। কত নফল উমরা করছেন ওটা দেখা হবে না। কাজে যাদের বাপের ইন্তেকাল হয়ে গেছে তারা ঝটপট যার যা পাওনা বুঝাই দেন, স্থাবর অস্থাবর সব বুঝাই দেন, দিয়ে পিছনটার জন্য মাপ চান। ভাই দেরি হয়ে গেছে, আমি মশলা জানতাম না, তোমরা ভাই বোনেরা সবাই আমাকে মাফ করে দাও। এই দায়িত্বটা তো বড় ভাই, এই দায়িত্বটা তো মায়ের, তাদের দায়িত্বটা। তাহলে মুর্দা সম্পর্কে কয়টা কথা বললাম, এদিকে বুঝে আসে নাই? জিন্দেগির শেষ পর্বের মধ্যেও আমাদের সুন্নত নেই, অনেক ভুল আছে, আছে কিনা? তাহলে ফরজের কয়টা হলো, ফরজ আইনের কয়টা হলো? হ্যাঁ, শিরক মুক্ত ঈমান আর সুন্নতলা আমল। ইবাদতের মধ্যে সুন্নত থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। আরগুলো সংক্ষেপে বলি। 3 নম্বর হলো
আয় রোজগার হালাল রাখতে হবে। চাকরি করেন আর ব্যবসা করেন আর যাই করেন, রিক্সা চালান, হালাল হইতে হবে। আপনি কিভাবে রোজগার করেন এইটা কোনো মুফতির কাছে বলেন, বলে মসলা নেন, এক কথা শেষ। নিজের বুঝ মতো করলে হবে না। শরিয়ত আপনার বুঝ মতো না। আপনি যা বোঝেন ওটা কি শরিয়ত? শরিয়ত আলেমরা জানে। আপনি কিভাবে ব্যবসা করেন, আপনার ব্যবসার নীতি পেশ করেন, কিভাবে চাকরি করেন, পুরা টাইম ডিউটি দেন কিনা, না ডিউটির টাইমে বাজার করেন, কি করেন? ডিউটির টাইমে তো নিজের কাজ করা যাবে না। সরকারের মাল নিজের জন্য ব্যবহার করা যাবে না। মিথ্যা সার্টিফিকেট দেওয়া যাবে না। অনেকে বৌরি নিয়ে যায় কক্সবাজার বেড়াইতে, আর অফিসে দেয় অসুস্থ ছিলাম, দেয় কিনা? আর ডাক্তাররা এরকম পয়সার লোভী হয়ে গেছে, ডাক্তার 100 টাকা দিছে, ও সার্টিফিকেট দিয়েছে। ও যে অসুস্থ ছিল সার্টিফিকেট দিয়ে দিল, আসলে কিন্তু অসুস্থ ছিল না, ও তো কক্সবাজার গেছিল বৌরে নিয়ে বেড়াইতে। ডাক্তারে 100 টাকা দিয়ে একটা সার্টিফিকেট লয়ে আসে, অসুস্থ ছিল, মেডিকেল সার্টিফিকেট। এই কয়েকদিনের বেতন কি হালাল হবে? সার্টিফিকেট তো দিলেন, বেতন কি হালাল হবে? তো 3 নম্বর হলো আয় রোজগার হালাল রাখতে হবে। আয় রোজগার হালাল রাখতে হবে। 4 নম্বর হলো বাপ মা, বিবি বাচ্চা, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, এদের প্রত্যেকের কি অধিকার, কি হক আল্লাহ খুলে খুলে বয়ান করছে। এই হকগুলো আদায় করতে হবে এবং তাদের কাউকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর। বাপ মার কি হক? আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক হলো বাপ মা। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক কার? বাপ মা। বাপ মা এত বড় সম্পদ, তাদের দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজের সব হয়। একবার মহব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজের সব। একদিনে আপনি 10 বার তাকান, 10টা কবুল হজের সব হবে। আপনি চোখ রাঙায় তাকান, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। বাপ মা এত বড় সম্পদ, তার হক আছে না? বেঁচে থাকলেও 7টা হক, আর দুনিয়াতে চলে গেলে আরো 7টা হক। মোট কয়টা? আমরা জানি, এই 14টা হক জানি। আলেমদের কাছে আসেন, আসে লিখে নেন, হুজুর বাবা বেঁচে থাকলে 7টা হক কি, মরে গেলে আর 7টা কি, লিখে নেন। ছেলে পেলেকেও শেখান। আপনি জানেন না, আপনার ছেলে পেলে কোত্থেকে জানবে? আমাদের দেশে বৃদ্ধা আশ্রম হইতেছে কিনা? কোন মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম হওয়া জায়েজ নেই, জায়েজ নেই। হ্যাঁ, কোন বৃদ্ধ যদি এরকম হয় যে দুনিয়াতে তার কেউ নেই, তো তার জন্য হইতে পারে কেউ নেই, দেখার মতো কেউ নেই। কিন্তু আমাদের বৃদ্ধাশ্রমে যারা আছে এদের প্রত্যেকের তো ছেলে মেয়ে আছে। কি আছে? ছেলে মেয়ে আছে। তাহলে এই লোকটা বৃদ্ধাশ্রমে গেল কেন? বাপ মা যখন বুড়া হয়ে যায়, ওই টাইমটা বাপ মার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করার টাইম। বাপ মার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করার টাইম। সেই টাইমে আপনি বউর কোথায়, বাপ মাকে রেখে আসলেন কোথায়? বৃদ্ধাশ্রমে। কার ঘরে থাকতেছেন? এই ঘরটা আপনি বানাইছেন, আপনার বাপ বানাইছে? আপনার বাপ বানাইছে। আপনি তার বানানো ঘর থেকে বের করে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন কেন?
ইসলাম বলে? ইসলাম বলে বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, সেবা করো, সেবা করে জান্নাত নিয়ে নাও, জান্নাত নিয়ে নাও। কিন্তু বাপেরও কিছু দোষ আছে। বাপের দোষটা কি? যে বয়সে ছেলেকে আল্লাহ রসুলের নাম শিখাইতে হইতো, যে বয়সে ছেলেকে কি শিখাইতে হতো? আল্লাহ রসুলের নাম। সেই বয়সে তাকে মাদ্রাসায় না দিয়ে নার্সারিতে দিছে, কিন্টার গার্ডেনে দিছে। ওই যে ডগ 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 করতে আছে। কি পড়তে আছে? ডগ। যে বয়সে আল্লাহ শিখাইতে হবে সে বয়সে কুত্তা শিখতেছে। অথচ কুত্তা এমন একটা ঘৃণিত জানোয়ার, এই কুত্তাকে যে হাউস করে পালবে, হাউস করে প্রত্যেক দিন তার আমলনামা থেকে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ সব কম হয়ে যাবে। কুত্তা পালা যায়। সেই কুত্তার ইংরেজি কি? ডগ। আল্লাহর নাম না শিখে ও কুত্তা শিখতেছে। ডগ, ক্যাট। ক্যাট মানে কি? বেড়াল। লন্ডনে ছিল না টনি বিল্লি? বেড়াল বেড়াল। এইসব টনি বিল্লি, মুদি দোকানদার, টেম্পু, এরা এখন সব প্রেসিডেন্ট হয়ে গেছে। মুদি দোকানদার প্রেসিডেন্ট হয়ে গেছে, টেম্পু প্রেসিডেন্ট হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। তো বাপে যে টাইমে আল্লাহর নাম শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, সে টাইমে ক্যাট আর ডগ শিখাইছে। তা বাপে ভুল করছে না? এই ভুলের আসল শাস্তি তো হবে পরকালে। দুনিয়াতে নগদ শাস্তি কি হলো? এই ছেলে বড় হয়ে এক মেম নিয়ে আসছে ঘরের মধ্যে। মেম, ওই মেমের কোথায়? বাপ মারে রেখে আসছে কোথায়? বৃদ্ধাশ্রম। আপনি ছেলেকে রেখে আসছিলেন কিন্ডার গার্ডেনে, নার্সারিতে, কোরআন শিক্ষা দেন নাই, মাদ্রাসা ভালো লাগে নাই। আপনার ছেলে আপনাকে রেখে এসে বৃদ্ধাশ্রম। जैसे करनी वैसे भरनी, जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। যেমন করবেন সেরকম পাবেন। জান্নাত আছে, দোজখ আছে। বিশ্বাস না হয় মরে দেখেন আছে কিনা। তখন কিছু করার থাকবে না, তখন কিছু করার থাকবে না। তাহলে 4 নম্বর কি ছিল ভাই? 4 নম্বর কি ছিল? বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, এদের অধিকার আদায় করা এবং এদের কাউকে অযথা কষ্ট না দেওয়া। খামাখা এটা হলো ছেলে নামাজ পড়ে নাই, তাই একটা থাপ্পড় দিল, এত খামাখা হলো। ছেলেকে নামাজি বানাইতে হবে না, অযথা কষ্ট দেওয়া যাবে না। এবং 4 নম্বরটা খুব সিরিয়াস। কোন দিক থেকে সিরিয়াস? এটা বান্দার হক। 4 নম্বরটা কি? বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে, তা আল্লাহ ঘোষণা করছে আমি এটা মাফ করব না। আমি তোমার থেকে নেকি নিয়ে ওকে দিয়ে দিই, তোমার থেকে নেকি নিয়ে ওকে দিয়ে দিই। আমি তো খুব নেকি কামাই দিতেন, চিল্লা দিলে এত নেকি, হজ করলে এত নেকি, সুবহানাল্লাহ পড়লে এত নেকি। নেকি তো আমরা কামাই করতেছি, কিন্তু গীবত করে আর মানুষের হক নষ্ট করে সব নেকি তো অন্যকে দিয়ে দিচ্ছি। এই খবর আছে? নেকি তো অন্যরা নিয়ে যেতে, এটা আল্লাহ মাফ করবেন না। কটা হলো? 5 নম্বর হলো
অন্তরের ভিতরে জন্মগতভাবে 10টা রোগ আছে। আমাদের কলবের মধ্যে জন্মগতভাবে 10টা রোগ আছে। দু একটা নাম বলি। অহংকার আছে, রাগ আছে, কুদৃষ্টি, কোন মহিলা সাজি গুজে গেলে বারবার তাকাইতে থাকে, আরে তোমার তো বিবি আছে, ওটা দেখো কেন, ওটা দুনিয়া থাকবে, তুমি দেখতে পারবে না, তোমার দেখার জন্য তো তোমাকে বিবি দেওয়া হয়েছে, বিবি নেই বিয়ে করে আনো। কিন্তু পথেরটা দেখো না, এটা দেখলে তো হুর ক্যান্সেল হয়ে যাবে। রাস্তার গুলো যদি দেখে বেড়াও তো জান্নাতের হুর কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। এই কুদৃষ্টি আছে কিনা আমাদের মধ্যে? আছে। লোভ লালসা, লোভ লালসা না থাকলে এই তেলের মধ্যে শুকরের চর্বি গলায় দিচ্ছে কেন? লোভ তো। দুধের মধ্যে পানি দিচ্ছে কেন? হ্যাঁ, প্রত্যেকটা মালের মধ্যে ভেজাল দিচ্ছে কেন? লোভের কারণে তো। হ্যাঁ, হলুদের মধ্যে ডাউল গুঁড়া করে দিচ্ছে, হলুদের মধ্যে মসুরের ডাল গুঁড়া করে দিয়ে দিচ্ছে। মসুরের ডালের দাম কম, হলুদের দাম বেশি, সবটা ভেজাল। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকলে সে সব করতে পারে, সব অন্যায় করতে পারে। ভয় থাকলে এগুলো করতে পারবে না। সব ফরমালিন, আপনি একটা ফরমালিন দিচ্ছেন যে সমাজকে ক্ষতি করতেছেন, আপনি মরবেন না? আপনার তো অনেক জিনিস কিনতে হবে। আপনি একজন দোকানদার ফরমালিন দিচ্ছেন, আপনাদের ফরমালিনের কারণে অনেকের ক্ষতি হয়ে দিচ্ছে, অনেকের ক্যান্সার হয়ে যেতেছে, আপনার ক্ষতি হবে না? সব মাল কি আপনার দোকানে আছে? কিছু মাল তো আপনারও কিনতে হবে, তারাও তো ফরমালিন দিয়ে রাখছে, ওটা আপনি খাবেন না? তা আপনি অন্যকেও ফরমালিন খাওয়াইলেন, নিজেও ফরমালিন খাইলেন, খেয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিলেন। এই সব ব্যবসায়ী এই কাণ্ড করতেছে, নিজেও মরতেছে, অন্যকেও মরতেছে। এত ক্যান্সার হয় কেন? এত কঠিন ব্যাধি হয় কেন? এই ভেজাল খাওয়ার কারণে, এই ভেজাল তেলের কারণে এত রোগ হইতেছে। আর এখন তো চীনের মধ্যে হাজার হাজার লোক মারা যেতেছে, কি এক ভাইরাস দেখা যাচ্ছে, হাজার হাজার লোক মারা যেতেছে। ওরা পত্রিকায় দিচ্ছে 2-4 জন, সব মিথ্যা, বাস্তবে হাজার হাজার লোক পড়তেছে। আল্লাহর গজব। এখন বিজ্ঞানীরা আসে না কেন? আসে গজব ঠেকাক। বিজ্ঞানীরা এত কিছু পারে, আল্লাহর গজব ঠেকাক না কেন? এই গজব সৌদি আরবে ছড়াই গেছে। সৌদি আরবে আজ পর্যন্ত সিনেমা ছিল না, এখন এক শয়তান আসছে, এ তো 500 সিনেমা খুলছে, আবার মহিলাদের নাচ গানের ব্যবস্থা করে দিচ্ছে, এবং মক্কার প্রত্যেকটা দোকানে মহিলা বসেছে। মক্কা মদিনার প্রত্যেকটা দোকানে কি বসেছে? মহিলা। পাসপোর্টের মধ্যে সিল মারতে হবে না, ইমিগ্রেশন, ওই ইমিগ্রেশনে মহিলা বসেছে। আমি কয়েকদিন আগে উমরায় গেছিলাম, মদিনা হয়ে ঢুকলাম, তো যতগুলো ওখানে ইমিগ্রেশনে সিল মারতেছে সবগুলো মহিলা, সব। এই বেটা আমেরিকাতে পড়ে আসছে, ওখান থেকে বদ্দিন হয়ে আসছে। সালমানের ছেলে ক্রাউন প্রিন্স আমেরিকার থেকে পড়ে আমেরিকান হয়ে আসছে, ওর মধ্যে ইসলামের কিছু নেই। সে মহিলাদের নামাই দিছে। মহিলাদের নামাই দিলে জেনা ব্যভিচার বাড়বে না?
জেনা ব্যভিচার বাড়লে আল্লাহর গজব বাড়বে না? এই গজব শুরু হয়ে গেছে। ওখানে ভাইরাস ছড়াই গেছে, বার্ড ফ্লু ভাইরাস আরব দেশে ছড়াই গেছে। কেন? এই গোনাগুলো কেন করতেছে? তাহলে অন্তরে গোনা কয়েকটা বুঝলেন? হ্যাঁ, এই তাকাব্বুর, এই লোভ লালসা, এই রিয়া বোঝেন নাকি? নেক কাজ করে বলে বেড়ানো, অ্যাডভার্টাইজ করা, আমি এত চিল্লা দিছি, আমি এত মসজিদ বানাইছি, এত মাদ্রাসা বানাইছি, এই করছে সেই করছে, অনেকে বলে বেড়ায় না? এটার নাম কি? রিয়া। এটা অন্তর একটা রোগ। এরকম 10টা রোগ আছে। এই রোগগুলো চিকিৎসা করার জন্য প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা হক্কানি পীর মাশায়েখ তৈরি করছেন। তাদের কাজ হলো, তাদের কাছে আপনি যাবেন, তারা একটা একটা করে এই রোগগুলোর চিকিৎসা দিবে। আপনারা মনে করেন পীর মাশায়েখ মানে হলো আমি গেলে আমাকে পানি পড়া দিবে। আপনারা কি মনে করেন পীর মাশায়েখ কি কাজের জন্য? হ্যাঁ, পানি পড়া দেওয়ার জন্য। আর আপনারা কি মনে করেন? এটা কন, আমার তো এটা মনে করেন। কারণ আমি যেখানে যাই বহু বোতল জমা হয়ে যায়। আমি যেখানে যাই অনেক বোতল জমা হয়ে যায় পানি পড়া নিতে। পীর মাশায়েখ কি পানি পড়া দেওয়ার জন্য না অন্তরের রোগগুলো চিকিৎসা দেওয়ার জন্য? বলেন, অন্তরের রোগের চিকিৎসা দেওয়ার জন্য। ওটা ফরজে আইন, কোন সুন্নত মুস্তাহাব না, ফরজে আইন। এই জন্য পীর মাশায়েখদের কাছে মাঝে মধ্যে যাইতে হয়, তাদের সোহবতে যাইতে হয়। সোহবত মানে কি? এখন যে বসে আছেন এটার নাম সোহবত। এখন যে বসে আছেন এটার নাম কি? সোহবত। এই সোহবত থেকেই সাহাবী, সোহবত থেকে কি হয়েছে? নবীর সাহাবী। এই সাহাবীটা কোত্থেকে আসছে? সোহবত শব্দ থেকে, সাহচর্য। তাদের হাজারো গুণ ছিল, সাহাবীদের হাজারো গুণ ছিল, কোন গুণের দ্বারা তাদের নাম রাখা হয় নাই। তারা যে নবীর সোহবতে বসছিল ওটার দ্বারা তাদের নাম রাখা হয়েছে সোহবত। এতে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দিন আসার পদ্ধতি হলো সোহবত। ওলামাদের সামনে বসতে হবে, এখন যেমন বসছেন এইভাবে বসতে হবে, তাহলে দিন আসবে। তাহলে দিন আসবে, অন্যভাবে দিন আসবে না। শুধু ইন্টারনেট ঘাটে দিন আসবে না, ওলামাদের সোহবত আসতে হবে। কয় নম্বর হয়েছে? কয়টা হয়েছে? আর একটা আছে, আমরা শেষ নবীর উম্মত, আর কোন নবী আসবে না। আসবে? এখন যদি কাউকে নবী মানা হয়, নতুন কোন কাউকে, সে মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? কাদিয়ানীরা কাফের কেন? তারা পাকিস্তানের কাদিয়ান শহরে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা একজনকে নবী বানাইছিল। নবী বানানো তো আল্লাহর কাজ, কিন্তু মির্জা গোলাম আহমদকে নবী বানাইছিল কে? ব্রিটিশ গভর্নমেন্ট। তার দল এখনো দুনিয়াতে নেই। আমাদের ঢাকা বক্সিবাজারে তাদের নেই, গির্জা নেই, ওটা হলো মসজিদ। ওলামায়ে কেরাম বিভিন্ন খানে আন্দোলন করতেছে, সরকারের কাছে দাবি জানাইতেছে এদেরকে কাফের ঘোষণা করা হোক। আমরা চাই না ওদেরকে বাংলাদেশটা তাড়াই দেওয়া হোক, এটা আমরা চাই না। তারা এই দেশে থাকুক, কিন্তু তারা আমাদের পরিভাষা ব্যবহার করতে পারবে না, তাদের মন্দিরকে মসজিদ বলতে পারবে না, নামাজ ব্যবহার করতে পারবে না, রোজা ব্যবহার করতে পারবে না, আমাদের পরিভাষা ব্যবহার করতে পারবে না। হুজুররা যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বলে, এর অর্থ কি? হিন্দু যেমন এই দেশে আছে, আমাদের কোনো আপত্তি আছে? খ্রিস্টান আছে, আমাদের কোনো আপত্তি আছে? ওরা কাদিয়ানী হিসেবে থাকুক,
মুসলমান হিসেবে না। মুসলমান না হয় মুসলমান নাম ধারণ করছে কেন? মুসলমান না হয়ে মুসলমান দাবি করতেছে কেন? এটা হলো আপত্তি। তুমি তো মুসলমান না, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানো না। তুমি তো পাকিস্তানের কাদিয়ান শহরে মির্জা গোলাম আহমদকে নবী মানো, যে তাজা পায়খানার মধ্যে পড়ে ডুবে মরে গেছে। তাজা পায়খানার মধ্যে ডুবে মরে গেছে। কোন নবী এরকম বেইজ্জতের সাথে মৃত্যু হয়? তো বলতেছিলাম আমরা শেষ নবীর শেষ উম্মত, আমাদের ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। কিভাবে থাকবে? নবী তো আসবে না, নবী তো আসবে না, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলাম টিকে থাকার জন্য দাওয়াত শর্ত। ইসলাম টিকে থাকার জন্য দাওয়াত শর্ত। এই দাওয়াতটা কে দিবে বলেন? কে দিবে? আলেমরা না মুসলমানরা? সমস্ত মুসলমানদেরকে নবীজি বিদায় হজে দায়িত্ব দিয়ে গেছেন। বিদায় হজে নবীজি সমস্ত মুসলমানকে দায়িত্ব দিয়ে গেছে, তোমরা যে যতদূর জানো এটুক দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। ওর ওসিলায় হাজারো লোক ইসলামের ছায়া তলে চলে আসবে। যে যতটুক জানো, যে যতটুক জানো। আলেম শর্ত করে নাই নবীজি। নবীজি বিদায় হজে আলেম শর্ত করে নাই, শর্ত করছে যে যতটুক জানছো আলেমদের কাছে। এটা তুমি লন্ডন, আমেরিকা যায়, জাপান, জার্মানি যায়, এই দাওয়াতটা দিয়ে আসো। চীনে আপনি মাল আনতে যান, কেন দাওয়াত দিতে পারেন না? চীনে মাল আনতে যান, ওদেরকে দাওয়াত দিয়ে আসেন। জাপানে গাড়ি কিনতে যান, ওদেরকে দাওয়াত দিয়ে আসেন। যেখানে যাবেন দাওয়াত দিতে হবে। এই উম্মতের দায়িত্ব হলো দাওয়াত। তাহলে 6 নম্বরটা কি? 6 নম্বরটা কি? দাওয়াত। দাওয়াত শিখতে হবে, ওলামাদের নেতৃত্বে করতে হবে। যারা ওলামা না, যারা বলে ওলামা দরকার নেই, ওদের কাছে কি শিখবেন? ওই দায়ের কি শিখবেন? আজকাল কিছু লোক বেরোচ্ছে বলে ওলামা দরকার নেই। এটা বিষাক্ত স্লোগান। এই স্লোগান 100 বছর আগে রাশিয়ায় কমিউনিস্টরা দিছিল, ওলামা দরকার নেই, ওলামা দরকার নেই। এই স্লোগান দিছিল, দিয়ে ওলামা কেরামকে শহীদ করছিল। আমাদের দেশে কিছু লোক ওই 100 বছর আগে স্লোগান এখন দিচ্ছে, দিয়ে টঙ্গীর ময়দানে ওলামাদের মাথা ভাঙতেছে। ওলামাদের মাথা ভাঙতেছে। ওদের দ্বারা ইসলাম কায়েম হবে? ওরা কোন মুখে ইকরামুল মুসলিমিন বলে? যারা ওলামাদেরকে শহীদ করে তারা ইকরামুল মুসলিমিন। একটা সাধারণ মুসলমানকে সম্মান করতে হবে, তার হক আগে আদায় করতে হবে, নিজের হক দাবাই রাখতে হবে। এই কথাগুলো তারা কোন মুখে বলে? তারা বলে ওলামা দরকার নেই। নাউজুবিল্লাহ। এই ভাই আপনারা ওঠেন কেন? আপনার কি সেই দলের নাকি? হ্যাঁ, এই কথা বলার সময় উঠলে কি অর্থ হয়? না আমরা এই দলে ওলামা দরকার নেই, আমরা রিক্সাওয়ালার থেকে দিন শিখবো। রিক্সাওয়ালার থেকে দিন শিখবেন? নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার এই কমিউনিস্টদের স্লোগান দিবেন না, এই বিষাক্ত স্লোগান দিবেন না, বিষাক্ত স্লোগান দিবেন না। এই স্লোগান যে দিবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কবরে তার চেহারা কিবলা দিক থাকবে না, তার চেহারা পূর্ব দিক ফিরে যাবে। গত শতাব্দীর বড় আলেম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহের পীর মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেব বলেছেন যে উলামাদের প্রতি বিদ্বেষ থাকবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার চেহারা যতই কিবলার দিক করে দাও, কিবলার দিক থাকবে না, পূব দিক হয়ে যাবে। কাজেই এখন যে তবলিগের নামে একটা পার্টি হয়েছে, আতাত পার্টি, কি আতাত পার্টি হয়েছে, তবলিগ নাম দেয় না, ইতাত পার্টি। এই পার্টিরা এদের ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, এদের চেহারা কিবলার দিক থাকবে কিনা সন্দেহ আছে।
আল্লাহর রাস্তে ওদের থেকে দূরে থাকেন, তাবলীগ করেন, ওলামাদের নেতৃত্ব করেন, ওলামাদের সহবত করেন, ওলামাদের সাথে রাখেন। যারা সঠিক পথে আছে তারা বলে আমরা ওলামাদের সাথে আছি, আর ওরা কি বলে আমাদের সাথে ওলামা আছে। পার্থক্য আছে কিন্তু। ভালো লোকেরা বলতেছে, সঠিক লোকেরা, আমরা আলেমদের সাথে আছি, আর ওরা কি করতেছে আমাদের সাথে ওলামা আছে। এই কথার মধ্যে ইঙ্গিত আছে ওই ওলামা গুলো গৃহপালিত ওলামা, ওদের টাকায় কিনা গৃহপালিত ওলামা। এই জন্য তারা ওটা বলতেছে যে আমাদের সাথে ওলামা আছে। ওই তো তোমরা কিনছো কিন্তু সুবিধা দিচ্ছ, ওই ওলামার দ্বারা হেদায়েত আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই মাদ্রাসা হেদায়েতের মার্কাজ। এখান থেকে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদেরকে শোনাইবে, পুরা দুনিয়ার লোকজনকে শোনাইবে। এই মাদ্রাসা টিকে রাখতে হবে না, ছাত্র দিতে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে না, কিছু আর্থিক সাহায্য করতে হবে না। এটা আল্লাহর ব্যাংক। আল্লাহ 10 গুণ আর 12 গুণ সুদ দিবে না, আল্লাহ কোটি কোটি গুণ লাভ দিবে। আপনি এখানে 2-4 টাকা দিবেন, কোটি কোটি গুণ লাভ দিবে। যেদিন আপনার ছেলে ভাগবে, মেয়ে ভাগবে, স্ত্রী ভাগে যাবে, সবাই ভাগবে, সেদিন এই মাদ্রাসায় দান করবেন, আল্লাহ এটিকে লক্ষ লক্ষ গুণ বাড়ায় আপনাকে ফেরত দিবে। এই মাদ্রাসায় ছেলে দিয়ে, অর্থ দিয়ে, দোয়া দিয়ে, সমর্থন দিয়ে এই মাদ্রাসা সহযোগিতা করতে আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন? আর আমি যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টের নাম হলো ফরজে আইন। মওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, এই 6টা কি? ফরজে আইন। এই 6টা জিনিস খুব চর্চা করেন, খুব মুখস্থ করেন। ওলামায়ে কেরামকে বলবো আপনার জুমার দিন এই 6 পয়েন্টের উপরে বয়ান করেন, যাতে আপনার মুসাল্লিরা ফরজ এলেমটুকু শিখতে পারে। আপনার মুসাল্লিরা ফরজ এলেমটুকু শিখতে পারে। ইউসুফ জুলাইখার কিস্সা অনেক হয়ে গেছে, বিলকিসের কিস্সা অনেক হয়ে গেছে, ওইগুলো এখন রাখেন। এখন ফরজ এলেমটা শিক্ষা দেন। তা ওলামাদের কাছে আমার আবেদন,